হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের একটা বুক রিভিউ দেবো, সেটা হচ্ছে প্রশ্ন বিচিত্রা উচ্চ মাধ্যমিক 2025 সাল। এইবার নিউ সিলেবাস প্যাটার্নে তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেম নিউ সিলেবাস প্যাটার্নে হবে, যেটা এমসিকিউ বেসিসে, তোমরা সকলেই জানো। তো এই বুকটা রিভিউ দিব, আমি তো অন্য সাবজেক্ট পড়াই না, আমি এখানে ম্যাথ পড়াই, তাহলে ম্যাথ বেসিসে রিভিউটা দেবো আর তোমাদের সূচিপত্রটা দেখিয়ে দেবো বাকি অন্যান্য বিষয়ে। তো রিভিউ দেওয়ার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমরা যদি এই ম্যাথের যে মডেল পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো যদি তোমরা নিতে চাও, পিডিএফ আকারে পেতে চাও, তাহলে তুমি কি করবে, আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে 6294902418, অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিলাম। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি এসএমএস করবে যে আমি তোমার নাম এবং ক্লাস এবং তুমি পিডিএফটা চাও, তাহলে আমি এই যে মডেল পেপারগুলোর পিডিএফ রয়েছে সেটা তোমাকে দেব। তো চলো আমরা বুক রিভিউতে যাই। তাহলে এইটা তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী বইটির দাম দেখে নাও। বইটির দাম রয়েছে 300 কত টাকা হয়েছে আমার কাছে, 300 টাকা নিয়েছে। বইটির দাম হচ্ছে 300, দেখো এখানে রয়েছে 360 টাকা। তো 20% না 50% ছাড়, এরকম ছাড় দিয়ে আমার কাছে 300 টাকা নিয়েছে। তো যেখানে যেরকম ছাড় দেবে সেখানে অনুযায়ী নিয়ে নেবে। তাহলে বইটিতে, এটা সায়েন্সের বই, যেহেতু যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা, তো বইটিতে দেখো এখানে রয়েছে বাংলার যে সিলেবাসে মডেল পেপার, কোন কোন স্যারের বাংলার টিচারের নাম লেখা আছে, স্কুলের নেম, ডিস্ট্রিক্ট লিখে আছে, কত নম্বর পেজ লেখা আছে। অনুরূপভাবে 18টা মডেল রয়েছে বাংলায়। তারপরে দেখতে পাচ্ছি ইংলিশে রয়েছে 18টা মডেল। তারপরে রয়েছে পদার্থবিজ্ঞানে রয়েছে 19টা, 1 থেকে 19 এখানে লেখা আছে 19টা মডেল। তারপরে রয়েছে রসায়নে রয়েছে 1 থেকে 19টা মডেল। এবং ম্যাথে যেটা তোমাদের আমি করাবো সেটা হচ্ছে এখানে রয়েছে, দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিলেবাসে যে স্ট্রাকচার কোশ্চেন সেটা, আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি 2025 উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নমুনা প্রশ্নপত্র, আর মডেল কোশ্চেন রয়েছে 1 থেকে 20। তো 20টা এমসিকিউ রয়েছে এখানে, টোটাল 20টা মডেল রয়েছে, কোন কোন স্যার কোন কোন স্কুল এটা দিয়েছে। তাহলে আমি এই 20টা মডেলের মধ্যে তোমাদের কি করব, একটা মডেলকে দুটো পার্টে ভাগ করব। ফার্স্ট মডেলটা হবে দুটো পার্ট, যেমন পার্ট এ পার্ট বি। পার্ট এ থাকবে 20টা কোশ্চেন, পার্ট বি থাকবে 20টা কোশ্চেন। কারণ কি, ভিডিওটা আমি অত বড় বা লম্বা করতে চাইছি না, যাতে 20টা করে কোশ্চেন তোমাদেরও দেখতে সুবিধা হয় এবং আমারও পড়াতে সুবিধা হয়। যেহেতু আমি ডিজিটাল বোর্ডে পড়াই না, আমার নিজস্ব একটা বোর্ড আছে, তো সেখানে আমি তোমাদের কোশ্চেনগুলো লিখে করাই, তোমরা জানো যারা ভিডিও দেখো। তো সেই 20টা কোশ্চেন, ওখানে কোশ্চেনও লিখবো প্লাস অ্যান্সার করাবো, এবং পরে পার্ট বিতে 20টা কোশ্চেন। তাহলে টোটাল 20টা মডুলে 40টা ভিডিও আসবে। আর একটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটা মডেল আছে, সেটা দেখি হয়তো একবারে করে দেবো বা দুবারে, তাহলে টোটাল 20টা মডুলে 40টা কোশ্চেন আসবে। অনুরূপভাবে জীববিদ্যার সেট 1 সেট 2 এভাবে করে ভাগ করে রয়েছে। এখানেও 1 2 19 মডেল রয়েছে। তো এই ছিল তোমাদের বইয়ের যে সূচিপত্র সেটা। এবার আমরা দেখি যে ম্যাথের দিকে চলে যাই। যদি ম্যাথের দিকে যাওয়া যায়, তাহলে ম্যাথে দেখো তোমাদের কোশ্চেনগুলো যেরকম আকারে সংসদ নমুনা প্রশ্নটা দেখে নাও। সেটা হচ্ছে, দেখো, প্রথমে তোমাদের এমসিকিউ আসবে, যেগুলো বইয়ে তোমাদের নতুন বই আমি তো করাইনি, যেটা আগের বই আছে। তো ক্লাস 11 আমি নতুন বই করাই, তো 12-এর নতুন বই বেরিয়েছে আশা করি। তো এমসিকিউ এর বেসিসে সেগুলো তোমাদের আসবে। তাহলে এইগুলো আসবে, এই টাইপের অঙ্কগুলো তোমাদের আসবে। তার মধ্যে তোমাদের স্তম্ভ মিলাও, স্তম্ভ ম্যাচিং ফ্যাচিং, এগুলো যেমন এখানে দেখো মডেল কোশ্চেন পেপারে দিয়েছে, স্তম্ভ কয় স্তম্ভের সঙ্গে কোনটা সঠিক হবে, এগুলো আমরা কী করে করতে হয় তার ট্রিক আমরা ক্লাস 11-এর শিখেছি, 12টা শেখাইনি। তো এখানে যখন করাবো তখন আমরা এই ট্রিকটা এখানে শিখিয়ে দেবো। অনুরূপভাবে বিবৃতিগুলো কী করে করতে হয় সেগুলো শিখিয়ে দেবো, তোমাদের সব কিছু এখানে করানো হবে। আর এখানে যে বললাম মডেল 20টা মডেল রয়েছে, 20টা মডেলের প্রত্যেকটাতে সেম ওয়েতে যেভাবে তোমাদের এইচএসে কোশ্চেন হবে সেম ওয়েতে রয়েছে। আর কোশ্চেন তো দেখো তোমাদের ওএমআর সিট হবে, তা ওএমআর সিটের জন্য প্রথম তোমরা যদি ওএমআর সিটে প্র্যাকটিস করতে চাও, তাহলে এইটার যদি পিডিএফ চাও ওএমআর সিটের, তাহলে এটা ওএমআর সিট, এরকম ওএমআর সিট দেবে, তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। তো এখানে গোল করে লিখতে হবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, ধরো 1
তাহলে প্রথমে 1 রয়েছে তাহলে 1 গোল দিবে, 2 রইলে সেকেন্ডটাতে 2 গোল দিবে। এভাবে করে তোমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যেহেতু দিয়ে এসছো, তো তোমাদের জন্য কোনো প্রবলেম নাই, নতুন কিছু নাই। এভাবে এবার তোমাদের এখানে যে অ্যান্সার সিটগুলো রয়েছে, একের কোন 4টা অপশনের মধ্যে কোনটা হবে এখানে গোল গোল করে করতে হবে এবং ঠিক এবং কারেক্ট। এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী রয়েছে যেটা তুমি পরীক্ষা হলে পাবে, এই যে ইনস্ট্রাকশনটা, সেটা কারেক্ট অ্যান্সার এইভাবে পুরোপুরি গোল করতে হবে ব্ল্যাক বল পয়েন্টে। তারপরে এখানে এইভাবে করে করলেও অ্যান্সার পাবে না, বা এইভাবে টিক মারলে নাম্বার দেবে না, বা পুরোপুরি গোল না করলেও নাম্বার দেবে না, বা একের বেশি গোল করলেও নাম্বার দেবে না। এগুলো রং, আর এটা হচ্ছে কারেক্ট প্রসেস। তাহলে এগুলো তোমরা ক্লাস 11 জেনেছো। তো প্র্যাকটিস করার জন্য যে ওএমআর শিটটা রয়েছে সেটা তোমরা যদি আমি পিডিএফ আকারে চাও তাহলে দিয়ে তোমরা এখানে প্রিন্ট আউট করে নিজে নিজে বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে, যাতে গোলটা ঠিকঠাক হয়। অনেকে গোল দিতে গিয়ে বাইরে করে দেয় বা হাফ গোল করে ছেড়ে দেয়, অনেকে মিস্টেক হয় বা গোল করতে গিয়ে প্রবলেম হয়। তো তোমরা সেটা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো। তার জন্য এটা পিডিএফ যদি চাও সেখানেও তোমরা বলবে, সেখানে তোমরা এখানে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। আর এইভাবে আমরা, আর যদি তোমরা আরেকটা বলে নিই শেষ, সেটা হচ্ছে তোমরা যদি টেস্ট দিতে চাও, যদি ধরো কোশ্চেন প্র্যাকটিসের জন্য, যেহেতু ফার্স্ট এক্সাম বোর্ড এক্সাম, মানে ফার্স্ট তো মাধ্যমিক দিয়েছো, সেকেন্ড মানে প্রথম সেমিস্টার ওয়াইজ প্রথম এক্সাম, তো টেস্ট তাই জন্য তোমাদের টেস্ট যদি দিতে চাও, যে মিনিমাম 20 জন স্টুডেন্ট যদি হয়, তাহলে পিডিএফ যে এটার পিডিএফ যেটা তৈরি মডেল কোশ্চেনের পিডিএফ এবং যে টেস্ট যদি তোমরা দিতে চাও, তাহলে সেই টেস্টের জন্য আমাকে এসএমএস করবে এবং বলবে মিনিমাম 20 জন যদি স্টুডেন্ট হয়, তাহলে আমি একটা টেস্ট বা কিছু সংখ্যক, একটা না মানে কিছু টেস্ট সিরিজ আকারে কিছু কোশ্চেন তোমাদের দেবো, যেগুলো বইয়ের মধ্যে থাকবে, বইয়ের বাইরে থাকবে, প্রিভিয়াস ইয়ার থাকবে, আরও বিভিন্ন রকম কোশ্চেন থাকবে, আমার বানানো কিছু কোশ্চেন থাকবে, সেখানে তোমরা দিতে পারবে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল।